আপনার বাড়িতে যদি বাচ্চা থেকে থাকে তো তার সাথে ইংরেজি প্র্যাকটিস করতে পারেন বা তাকে ইংরেজি শেখাতে পারেন। এতে আপনার এবং সেই বাচ্চাটিরও ইংলিশে উন্নতি হবে। এবার আপনিও পারবেন আপনার বাচ্চাকে স্মার্ট করতে, আর তার সাথে আপনি নিজেও স্মার্ট হতে পারবেন। এই বাক্যগুলি এত সহজ যে আপনি খুব সহজেই সেগুলি মনে রাখতে পারবেন এবং সেগুলি বাচ্চার সাথে বলুন এবং নিজেও শিখুন। আপনি শুনলে অবাক হবেন, এই বাক্যগুলি মাত্র 2টি ওয়ার্ড দিয়ে তৈরি, কিন্তু খুব কাজের। এই বাক্যগুলি শুধু বাচ্চা কেন, অফিসে, বন্ধুদের সাথে বা যে কোনো লোকের সাথে কিংবা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। অনেক, এ লট, এ লট। এক্কেবারে না, অ্যাবসোলিউটলি নট, অ্যাবসোলিউটলি নট মানে এক্কেবারে না। তোমার পরে, আফটার ইউ, আফটার ইউ তোমার পরে। আর কিছু, এনিথিং এলস, এনিথিং এলস মানে আর কিছু। তাছাড়া অনেক সময় আমরা বলে থাকি বিশেষ কিছু, এনিথিং স্পেশাল, এনিথিং স্পেশাল। নিজেকে জিজ্ঞাসা করুন, আস্ক ইয়োরসেলফ, আস্ক ইয়োরসেলফ মানে নিজেকে জিজ্ঞাসা করুন। সাবধান হও, বি কেয়ারফুল, বি কেয়ারফুল সাবধান হও। সাবধান, বি কশাস, বি কশাস। খুশি থেকো, বি হ্যাপি, বি হ্যাপি খুশি থেকো। চুপ করো, বি কোয়েট, বি কোয়েট মানে চুপ করো। প্রস্তুত হও, বি রেডি, বি রেডি মানে প্রস্তুত হও। আমাকে বিশ্বাস করো, বিলিভ মি, বিলিভ মি মানে আমাকে বিশ্বাস করো। এটা কেন, বাই ইট, বাই ইট মানে এটা কেন। তাকে ডাকো, কল হিম, কল হিম তাকে ডাকো। শান্ত হও, কাম ডাউন, কাম ডাউন মানে শান্ত হও। এটা ধরো, ক্যাচ ইট, ক্যাচ ইট মানে এটা ধরো। এটি পরিষ্কার করো, ক্লিন ইট, ক্লিন ইট এটি পরিষ্কার করো। এটা সাফ করুন, ক্লিয়ার ইট, ক্লিয়ার ইট। এটা বন্ধ করো, ক্লোজ ইট, ক্লোজ ইট এটা বন্ধ করো। এখানে এসো, কাম হিয়ার, কাম হিয়ার এখানে এসো। ভিতরে আসো, কাম ইন, কাম ইন। বাইরে এসো, কাম আউট, কাম আউট মানে বাইরে এসো। উপরে এসো, কাম আপস্টেয়ার্স, কাম আপস্টেয়ার্স মানে উপরে এসো। এটা করো, ডু ইট, ডু ইট এটা করো। কেঁদো না, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড, ডোন্ট মাইন্ড। নড়বে না, ডোন্ট মুভ, ডোন্ট মুভ।
চিৎকার করো না। ডোন্ট শাউট। ডোন্ট শাউট, চিৎকার করো না। চিন্তা করো না। ডোন্ট ওরি। ডোন্ট ওরি, চিন্তা করো না। এটা খাও। ইট ইট। ইট ইট মানে এটা খাও। মাফ করবেন। এক্সকিউজ মি। এক্সকিউজ মি মানে মাফ করবেন। আমাকে খাওয়াও বা আমাকে খাইয়ে দাও। ফিড মি। ফিড মি। ঠিক করো বা এটা ঠিক করো। ফিক্স ইট। ফিক্স ইট মানে ঠিক করো। আমাকে অনুসরণ করো। ফলো মি। ফলো মি মানে আমাকে অনুসরণ করো। কার জন্য? ফর হুম। ফর হুম মানে কার জন্য। বেরিয়ে যাও। গেট আউট। গেট আউট। প্রস্তুত হও। গেট রেডি। গেট রেডি। উঠে পড়ো বা ওঠো। গেট আপ। গেট আপ। আমাকে দাও। গিভ মি। গিভ মি মানে আমাকে দাও। এগিয়ে যাও। গো অ্যাহেড। গো অ্যাহেড মানে এগিয়ে যাও। এক্ষুনি যান। গো অ্যাট ওয়ান্স। গো অ্যাট ওয়ান্স মানে এক্ষুনি যান বা এক্ষুনি যাও। চলে যাও। গো অ্যাওয়ে। গো অ্যাওয়ে। ফিরে যাও। গো ব্যাক। গো ব্যাক মানে ফিরে যাও। ভিতরে যাও। গো ইন। গো ইন মানে ভিতরে যাও। বাইরে যাও। গো আউট। গো আউট মানে বাইরে যাও। সোজা যাও। গো স্ট্রেট। গো স্ট্রেট মানে সোজা যাও। সেখানে যাও। গো দেয়ার। গো দেয়ার। ধৈর্য রাখো। হ্যাভ পেশেন্স। হ্যাভ পেশেন্স মানে ধৈর্য রাখো। আমাকে সাহায্য করো। হেল্প মি। হেল্প মি মানে আমাকে সাহায্য করো। এটা ধরো। হোল্ড ইট বা আমরা বলতে পারি হোল্ড দিস। এটা ধরো। এই বাক্যগুলি আপনার বাচ্চার সাথে অবশ্যই অভ্যাস করুন। এতে আপনাদের সকলের উন্নতি হবে। তাছাড়া যখনই সময় পাবেন এই ধরনের বাক্যগুলি বলতে চেষ্টা করুন। এতে বাড়িতে ইংরেজি শিক্ষার একটা পরিবেশ তৈরি হবে, যেটা আগামী দিনের জন্য খুব জরুরি। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।